বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ওমর আল জাবের সাহেবের পরর 2। আজকে 13তম পর্ব, সূরা ইখলাস। তিনি আল্লাহ অদ্বিতীয়। আমরা অনেক সময় চিন্তা করে দেখি না, ইসলামে যে সৃষ্টিকর্তার সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা কত সহজ এবং যুক্তিযুক্ত। আজ আপনি যদি একজন খ্রিস্টান হতেন, তাহলে আপনাকে কি বিশ্বাস করতে হতো দেখুন। প্রথম মানুষ আদম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ অমান্য করে এমন এক মহাপাপ করেছিলেন যে তার পাপের জন্য তারপরে সমস্ত মানুষ জন্ম নিয়েছে পাপী হয়ে। এমনকি আপনিও জন্ম নিয়েছেন এক বিরাট পাপ নিয়ে। হাজার বছর ধরে সেই পাপ জমতে জমতে এত বিশাল হয়ে গিয়েছিল যে সেই মহাপাপ থেকে মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য স্বয়ং সৃষ্টিকর্তাকে মানুষ রূপে পৃথিবীতে এসে মানুষের হাতেই জীবন বিসর্জন দিতে হয়েছেন। এখন যদি প্রশ্ন করেন, আদম পাপ করেছে বলে আমাকে কেন তার পাপের বোঝা নিতে হবে? আমি কি দোষ করেছি? অথবা পাপ তো করা হয়েছিল সৃষ্টিকর্তার বিরুদ্ধে, তাহলে সৃষ্টিকর্তাকে শুধু বলতে পারতেন না, হে মানবজাতি, যাও, আমি তোমাদের মাফ করে দিলাম। ব্যাস, কি দরকার ছিল তার মানুষ হয়ে পৃথিবীতে এসে মানুষের হাতেই মার খাওয়ার? আপনি কোনো উত্তর খুঁজে পাবেন না। চিন্তা করে দেখুন, আমাদের ইসলাম ধর্ম কত সহজ, কত যুক্তি। আমরা সমগ্র বিশ্ব জগতের সর্বোচ্চ ক্ষমতাবান একমাত্র সৃষ্টিকর্তার কাছে সরাসরি প্রার্থনা করি, কোনো মাধ্যম, কোনো ধরনের তদবির ছাড়া। তাকে ছাড়া আমরা আর কোনো মানুষ, কোনো দৈব সৃষ্টির কাছে প্রার্থনা করি না। আমরা প্রত্যেকে জন্ম নিয়েছি নিষ্পাপ হয়ে, এবং আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ কাজের পরিণাম ভোগ করব। আমাদের পরম প্রভু আমাদের সম্মান দিয়েছেন যেন আমরা সরাসরি তার সাথে যে কোনো সময় কথা বলতে পারি, সরাসরি তার কাছেই চাইতে পারি। তাকে সরাসরি ডাকাটা তিনি এতই পছন্দ করেন যে তিনি গভীর মমতার সাথে বলেছেন, যখন আমার বান্দারা তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, বলো, নিশ্চয়ই আমি কাছে আছি, আমি তার প্রার্থনায় সাড়া দেই। যখন সে সরাসরি আমাকে ডাকে, তাই তারা যেন আমাকে ডাকে এবং আমার উপরই ঈমান রাখে, যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হয়। সূরা বাকারা আয়াত 186। তার সাথে কথা বলার জন্য আমাদের কোনো অর্ধনগ্ন, দাড়ি গোফের, জঙ্গলবর্তী, দুর্গন্ধযুক্ত মানুষের কাছে যাওয়ার দরকার পড়ে না। আমাদেরই সাংস্কৃতিক মূল্যবোধ অনুসারে অশ্লীল কোনো মূর্তির সামনে আগুন বুড়িয়ে তাকে ডায়াল করতে হয় না। কোনো পাদ্রির কাছে, পীরের কাছে গিয়ে তদবির করতে হয় না। আমরা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রয়োজনে সরাসরি সৃষ্টিকর্তার কাছে আবেদন করার সম্মান পেয়েছি। আমাদের সুখ দুঃখের কথা সরাসরি তাকে বলার সুযোগ পেয়েছি। তিনি নিজেই বলেছেন, আমাদের যত অভিযোগ, যত দুঃখ, সব যেন আমরা কেবল তাকেই বলি, মানুষের কাছে যেন অভিযোগ না করি। তিনি আমাদের সকল আকুল অভিযোগ শোনেন এবং সেগুলো তিনি তার মহাপরিকল্পনা অনুসারে সমাধান করবেন। সেই প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর চেয়ে সহজ যৌক্তিক ধর্ম আর কি থাকতে পারে? লক্ষ্য করলে দেখবেন, অন্য ধর্মের মানুষেরা যখন বড় ধরনের বিপদে পড়ে, তখন তারাও কিন্তু সরাসরি স্রষ্টাকে আকুল হয়ে ডাকে, হে ভগবান, ও গড। তখন কিন্তু তারা কোনো মূর্তি খুঁজে না এবং মূর্তির আশায় বসে থাকে না, বরং যেখানে থাকুক, যে অবস্থাতেই থাকুক, সরাসরি স্রষ্টাকে আকুল হয়ে ডাকে। স্রষ্টার সাথে মানুষের সরাসরি সম্পর্কটাই স্বাভাবিক। মাঝখানে অন্য কিছু নিয়ে আসাটা অস্বাভাবিক, অযৌক্তিক। সূরা ইখলাসের সৃষ্টিকর্তার মূল ধারণাকে মাত্র 4টি বাক্যে প্রকাশ করা হয়েছে। সূরা ইখলাসের প্রতিটি শব্দের গভীরতা, যৌক্তিক কুপ্রভাব নিয়ে এক একটি রিসার্চ পেপার লিখে ফেলা যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো, তিনি আল্লাহ এক ও দ্বিতীয়। কুল গলার ভেতর থেকে উচ্চারিত অর্থ বলো। সাবধান থাকবেন, শুধু কুল অর্থ কিন্তু খাও। সালাতে সূরা ইখলাস পড়ার সময় ভুলে বলবেন না, খাও, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। এখন কেন আল্লাহ শুরু করলেন বলো দিয়ে? কেন তিনি শুধু বললেন না তিনি আল্লাহ এক অদ্বিতীয়? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কে, আপনি কি তার উত্তরে বলবেন, বলো, আমি জাবির, একজন মানুষ? নিশ্চয়ই না। তাহলে প্রশ্ন আসে, কেন বলো দিয়ে শুরু হলো? মানুষ যখন এসে নবীজির সাথে ইসলাম নিয়ে কথা বলতো, তারা প্রায়ই প্রশ্ন করত, আল্লাহ কে, তার বংশ পরিচয় কি, তার বৈশিষ্ট্যগুলো কি কি।
এই সময়গুলোতে স্বয়ং আল্লাহ তার রাসূলের মুখ দিয়ে বলিয়েছেন, বলো তিনি আল্লাহ অদ্বিতীয়, অমুখাপেক্ষী, সবকিছু তার উপর নির্ভরশীল। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তার সমকক্ষ আর কিছুই নেই। সূরা ইখলাসের তাওহীদের ব্যাপারটি এত স্পষ্ট এসেছে যে একে কোরআনের 1/3 মর্যাদা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি এক রাতে 1/3 কোরআন পড়তে পারো? প্রস্তাবটি তাদের কাছে ভারী মনে হলো। তারা উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এই কাজ আমাদের মধ্যে কে করতে পারবে? তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অর্থাৎ সূরা ইখলাস কোরআনের 1/3 সমতুল্য। সহিহ বুখারী 5015। এবার আসি দ্বিতীয় শব্দে, হুয়া, অর্থাৎ তিনি। কেন আয়াতটি শুধুই বলো আল্লাহ অদ্বিতীয় হলো না? এখানে কেন তিনি যোগ করা হলো? যখন নবীজিকে খ্রিস্টান, ইহুদি, মুশরিকরা আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তাদের উত্তরে বলেছেন, তিনি আল্লাহ কোনো নতুন উপাস্য বা মাবুদ নন। ইসলাম কোনো নতুন ধর্ম নয় যে এখানে নতুন কোনো উপাস্যের ধারণা দেওয়া হয়েছে। অধিকাংশ ধর্মগুলো নতুন নতুন উপাস্য নিয়ে আসে। কিছু ধর্ম বিকট আকৃতির অনেকগুলো হাত পা সহ এক মানুষরূপী প্রাণীকে উপাস্য বলে দাবি করে। কোনো কোনো ধর্ম কোনো এক দাড়িওয়ালা বয়স্ক ভদ্রলোককে উপাস্য বলে দাবি করে। আবার কেউ বলে ইলাহ হচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ মানুষ। কিন্তু সমগ্র সৃষ্টি জগতের একমাত্র উপাস্য যে এক, তিনি যে আল্লাহ, সেটাই এখানে তিনি ব্যবহার করে জোর দেওয়া হয়েছে। ইহুদি, খ্রিস্টান, আরব মুশরিকরা যে সর্বোচ্চ প্রভুকে ইতিমধ্যেই ইল্লাহি, ইলোহিম ইত্যাদি বলে জানত, ইসলাম তাকে একমাত্র মাবুদ হিসেবে দাবি করে। আপনি যদি আফ্রিকার আদিবাসী জুলু সম্প্রদায়ের কাউকে জিজ্ঞেস করেন তাদের সৃষ্টিকর্তা মবে লিঙ্গকাঙ্গি কে, সে উত্তরে বলবে হাউ উম্মিন জানি ওয়েনা আ ওয়েং গস ওয়েলে আকাজালি ইয়েনা ফুতহি আকাজাল ওয়েগনা ফুতহি হাকুগু লুতমু অলু ফানা নায়ে, অর্থাৎ তিনি পবিত্র এবং পরমাত্মা। তিনি কাউকে জন্ম দেন না, কেউ তাকে জন্ম দেয়নি এবং তার মতো আর কিছুই নেই। ঋগ্বেদের একটি বিখ্যাত শ্লোক একমে বা দ্বিতীয়ম, অর্থাৎ উপাস্য মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। বাইবেলও আছে আমি ঈশ্বর আর কেউ নয়, আমি ঈশ্বর আমার কোনো তুল্য নেই। এই মিলগুলো থেকে বোঝা যায় ইসলামে উপাস্য সম্পর্কে যা বলেছে তা ছিটে ফোঁটা হিসেবে হলেও অন্যান্য কিছু ধর্ম থেকে গেছে। তবে সেখানে বিকৃতির তোড়ে সত্যের সাথে অনেক মিথ্যা মিশে গেছে। আল্লাহ শব্দটি দিয়ে আল্লাহ ঘোষণা দিলেন, তার নাম হচ্ছে আল্লাহ। মক্কাতে ইসলাম প্রচারের সময় মুসলিমরা প্রথম এই নামের প্রচলন করেছেন এমনটিও নয়। মুশরিকরা আগে থেকে তাদের প্রধান ইলাহকে আল্লাহ নামে ডাকত। এমনকি আরবি ভাষী খ্রিস্টান এবং ইহুদিরাও তাদের সর্বোচ্চ উপাস্যকে আল্লাহ বলেই ডাকে। এই আয়াতের শেষ শব্দটি হচ্ছে আহাদ, যা এক অসাধারণ শব্দ। মানুষ যতই কল্পনা করুক না কেন, তারা কখনোই এক বলতে এমন কিছু কল্পনা করতে পারবে না যে পরম অসীম এক, যাকে কোনো ছোট ভাগে ভাগ করা যায় না, যার কোনো তুলনা হয় না, যা অদ্বিতীয়। এই শব্দটা শুধু আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য, কারণ কাজ এবং গুণে একমাত্র তিনিই পরিপূর্ণ সত্তা। আল্লাহুস সমাদ, অমুখাপেক্ষী, সবকিছু তার উপর নির্ভরশীল। কুফু শব্দটির অর্থ সমর্থক, যার সমান পদ রয়েছে। যেমন বিয়েতে স্বামী স্ত্রী হচ্ছে একজন আরেকজনের কুফু, কারণ তাদের কিছু ব্যাপারে মিল রয়েছে। যুদ্ধক্ষেত্রে একই পদের যারা থাকে তারা একে অন্যের কুফু। আল্লাহ এখানে আমাদের বলছেন তার সমকক্ষ আর কেউ নেই। এ আয়াতটি তাদের জন্য উত্তর, যারা বলে আচ্ছা আল্লাহকে কেউ জন্ম দেয়নি, ঠিক আছে মানলাম, তিনি এখনো কাউকে জন্ম দেননি, কিন্তু তার মানে এই না যে কেউ তার সমান হতে পারবে না। যিশু প্রভু হতেই পারেন। এর একটা চমৎকার উত্তর আছে আরেকটি সূরায়। কিভাবে তার সন্তান হতে পারে যেখানে তার কোনো সঙ্গী নেই, যেখানে তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুর ব্যাপারে সব জানেন। সূরা আনাম আয়াত 6। উল্লেখযোগ্য ব্যাপার হলো কুফু শব্দটি আর সামাদের মতো পুরো কোরআনে মাত্র একবারই এসেছে। সূরা ইখলাসে এরকম শব্দ দুটি আমরা পাই, যা পুরো কোরআনে মাত্র একবার করে এসেছে, শুধু সূরা ইখলাসে। কোরআনে আর কোনো কিছুর বেলায় এই শব্দ দুটো ব্যবহার করা হয়নি।
আরবিতে এই শেষ আয়াতটির বাক্য গঠন অদ্ভুত। প্রচলিত আরবি ব্যাকরণ অনুসারে বাক্যটি হওয়ার কথা ওয়ালাম ইয়াকুন আহাদুল কুফুয়ান লাহু, কিন্তু আল্লাহর শেষে ৩টি শব্দকে ভিন্নভাবে ব্যবহার করেছেন। তিনি লাহু অর্থাৎ তার সাথে কে আগে নিয়ে এসেছেন। আরবিতে এটা করা হয় যখন কোনো কিছুকে বিশেষভাবে শুধু অর্থে উল্লেখ করা হয়। যেমন হামদুল্লাহু অর্থ প্রশংসা তার, কিন্তু লাহুন হামদ অর্থ প্রশংসা শুধুই তার। একইভাবে লাহু কুফুয়ান আহাদ ব্যবহার করে এ আয়াতটিতে বিশেষভাবে বলা হয়েছে শুধু তার ক্ষেত্রে সমকক্ষ আর কিছু নেই। এখানে জোর দিয়ে বলা হয়েছে আল্লাহ ছাড়া যদি বাকি সবকিছু সমকক্ষ হতে পারে, কিন্তু একমাত্র তার বেলায়, কেবল তার বেলায় কোনো সমকক্ষ নেই এবং থাকতে পারে না। আহাদুন। সূরা ফালাক, আশ্রয় চাই তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। সূরা ফালাকের অর্থ, বলো আমি আশ্রয় চাই অন্ধকার চিরে বের হওয়া আলো সৃষ্টিকর্তার কাছে, তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে, অন্ধকার ঘনিয়ে আসা রাতের ক্ষতি থেকে, যখন তা গুটগুটে অন্ধকার হয়ে যায়, যারা জাদু করে গ্রন্থিতে ফু দেয় তাদের ক্ষতি থেকে, হিংসুকের ক্ষতি থেকে যখন সে হিংসার কাজ করে। বলো আমি আশ্রয় চাই অন্ধকার চিরে বের হওয়া আলো সৃষ্টিকর্তার কাছে। ফালাক শব্দটির দুটো অর্থ রয়েছে। এক, অন্ধকার চিরে যখন আলোক রশ্মি বেরিয়ে আসে। দুই, যা অন্য কোনো কিছু চিরে বা ভেদ করে বের হয় বা জন্ম নেয়। প্রথম অর্থ নিলে এই আয়াতের অর্থ হবে বলো আমি আশ্রয় চাই উষা সৃষ্টিকর্তার কাছে, আর দ্বিতীয় অর্থ নিলে এই আয়াতের অর্থ দাঁড়ায় আমি আশ্রয় চাইছি সৃষ্টির রবের কাছে। কারণ আমরা যদি লক্ষ্য করি সকল সৃষ্টি কিছু না কিছু বিদীর্ণ করে বেরিয়ে আসে অস্তিত্ব নিয়ে। বীজ চিরে নতুন চারা বের হয়, মাটি চিরে গাছ বের হয়, মায়ের গর্ভ চিরে বাচ্চা জন্ম নেয়, ডিম চিরে ছানা বের হয়, শূন্য চিরে চিরজগৎ বের হয়, অন্ধকার মহাবিশ্ব চিরে নক্ষত্রের আলো বের হয়। আমরা আশ্রয় চাইছি তার কাছে, তিনি অন্ধকার চিরে আলো বের করেন, যিনি সবকিছু সৃষ্টি করেন, তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। আয়াতে বলা হয়নি যে তিনি যে ক্ষতিকর বস্তু তা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে, বরং বলা হয়েছে যে তার সৃষ্টি যখন কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন সেই ক্ষতি থেকে। আল্লাহ কখনোই কোনো ক্ষতিকর বস্তু তৈরি করেন না। সবকিছু সৃষ্টির পেছনেই কোনো না কোনো ভালো উদ্দেশ্য রয়েছে, কিন্তু অনেক সময় তার সৃষ্টি কিছু পরিস্থিতিতে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেমন মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে আমরা ফল ফসল পাই, কিন্তু মেঘ থেকে যদি বেশি বৃষ্টি হয় তাহলে তা বন্যা হয়ে আমাদের ক্ষতি করে। আবার সূর্য ছাড়া আমরা বাঁচব না, সূর্যের কারণেই পৃথিবীতে প্রাণ টিকে আছে। প্রাণের জন্য সবকিছু তৈরি হচ্ছে, কিন্তু এই সূর্যই জ্বালিয়ে পুড়িয়ে কোনো এলাকাকে মরুভূমি করে দিতে পারে। বাতাস ছাড়া কোনো প্রাণী বাঁচে না, কিন্তু এই বাতাসই যখন প্রচণ্ড বেগে আঘাত হানে তখন ব্যাপক প্রাণহানি হয়। তাই আমরা আল্লাহর কোনো সৃষ্টিকে কখনো খারাপ সৃষ্টি বলবো না, বরং তার কোনো সৃষ্টি যখন আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় আমরা সেই ক্ষতি থেকে তার কাছে আশ্রয় চাইব। তাহলে আল্লাহ কেন ব্যাকটেরিয়া ভাইরাস তৈরি করলেন? এগুলো তো ক্ষতি ছাড়া আর কিছুই করে না। ব্যাকটেরিয়া ভাইরাস না থাকলে মানুষের অসুখ হতো না, পশু পাখি মারা যেত না, ফসলের ক্ষতি হতো না, পৃথিবীটা কত সুন্দর হতো। এগুলো তো ক্ষতিকর সৃষ্টি ছাড়া আর কিছু নয়। আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু, কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে তো কোনো কল্যাণ নেই। ব্যাকটেরিয়া এবং ভাইরাস উপকারী ও অপকারী দুই ধরনের হয়। আমরা প্রত্যেকেই এক একজন চলমান ব্যাকটেরিয়ার পাহাড়। একজন সাধারণ মানুষের শরীরে প্রায় ৩০ ট্রিলিয়ন কোষ আছে, সেই সাথে প্রায় ৪০ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের বিভিন্নভাবে উপকার করে। হজমে সাহায্য, রোগ প্রতিরোধ, পরজীবী ধ্বংস করে আমাদের রক্ষা করা, শরীর থেকে ক্ষতিকর কেমিক্যাল সরানো, এমন হাজারো কাজ ব্যাকটেরিয়া করে থাকে। ব্যাকটেরিয়া শুধু মানুষের না, সকল প্রাণী এবং উদ্ভিদের উপকার করে। নাইট্রোজেন চক্র, অর্থাৎ বাতাস থেকে নাইট্রোজেন মাটিতে নিয়ে তা গাছপালার পুষ্টি যোগানোর কাজ করে ব্যাকটেরিয়া। একই সাথে মৃত জীবজন্তুকে পচিয়ে মাটিতে পুষ্টি সরবরাহের কাজ অনেকখানি এগিয়ে দেয় ব্যাকটেরিয়া। যদি ব্যাকটেরিয়া না থাকতো তাহলে গাছপালা জন্মানোর মতো মাটি তৈরি হতো না। ব্যাকটেরিয়া না থাকলে পৃথিবীতে কোনো উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতো না। ভাইরাস হচ্ছে প্রোটিনের খোলসে মোড়ানো ডিএনএ বা আরএনএ এর প্রাণহীন বাহক।
এটি কোষের দেয়াল ফুটো করে কোষের ভেতরে তার ডিএনএ বা আরএনএ ছেড়ে দেয়। তারপর সেই ডিএনএ বা আরএনএ কোষের উপর দখল নিয়ে কোষকে দিয়ে আরো ভাইরাস বানানো শুরু করে। একসময় ভাইরাসে কোষ ভরে গিয়ে কোষ ফেটে যায় এবং ভাইরাসগুলো ছড়িয়ে পড়ে। অ্যান্টিবায়োটিক দিয়ে ভাইরাস মারা যায় না, অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করা হয়। বেশিরভাগ ভাইরাল রোগের চিকিৎসা হচ্ছে অপেক্ষা করা, নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সময় দেওয়া, আর রোগের উপশম কষ্ট কমানোর জন্য কিছু ওষুধ খাওয়া। ভাইরাস যে টক্সিন তৈরি করে ওগুলো তা দূর করতে সাহায্য করে। ভাইরাস নানা ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করে। ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণে রাখার প্রথম ব্যবস্থা। ভাইরাস না থাকলে প্রকৃতি ব্যাকটেরিয়াতে ভরে যেত। এছাড়াও মৌমাছি যেমন ফুলে পরাগায়ন ঘটিয়ে ফল ও ফসল তৈরিতে সাহায্য করে, উদ্ভিদের মধ্যে নতুন বৈশিষ্ট্য এনে দেয়, ঠিক একইভাবে ভাইরাসও এক কোষ থেকে ডিএনএ নিয়ে অন্য কোষে ঢুকিয়ে দেয় ব্যাকটেরিয়া এবং নানা ধরনের অণুজীবের কোষের মধ্যে বিবর্তন ঘটায়। এই বিবর্তন তাদের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সহায়তা করে, নতুন পরিস্থিতিতে মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ভাইরাস মাটির উর্বরতা রক্ষায়, মাটিতে থাকা ফাঙ্গাসকে শক্তি যোগায়, গাছপালাকে পানির স্বল্পতায় বেঁচে থাকতে সাহায্য করে। প্রাণীদের লালা এবং ভেতর থেকে বেরিয়ে থাকা অঙ্গগুলোতে যে আঠালো পিচ্ছিল আবরণ থাকে তার সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে সেগুলোকে বাঁচায়। ভাইরাস হচ্ছে প্রাণীদের প্রথম প্রতিরক্ষা দেয়াল। ভাইরাসের সাথে উদ্ভিদ ও প্রাণী জগতের মিথুজীবী সম্পর্ক আছে, একজন অন্যজনকে বেঁচে থাকতে সাহায্য করে। কিন্তু যখন এক প্রাণীর ভাইরাস অন্য প্রাণীর মধ্যে ঢুকিয়ে গিয়ে ক্ষতিকর বিবর্তন ঘটে তখন তা অসুখের সৃষ্টি করে। যেমন সোয়াইন ফ্লু ভাইরাস শূকরের দেহে থাকে এবং তাদের সমস্যা করে না, কিন্তু যখন তা মানুষের রক্তে ঢুকে যায় তখন তা বিবর্তিত হয়ে জটিল অসুখ তৈরি করে। আবার এইডস রোগটি যে ভাইরাসের কারণে হয় তা বানরের দেহে থাকে এবং বানরের তাতে ক্ষতি হয় না। যতদিন পর্যন্ত এইচআইভি বানরের দেহে ছিল ততদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন তা মানুষের রক্তে ঢুকে গেল তখন তা বিবর্তিত হয়ে এইডস রোগের জন্ম দিল। শূকর, মুরগি, বানরের রক্ত কিভাবে মানুষের রক্তের সংস্পর্শে আসে তা নিয়ে বেশ কিছু মতবাদ রয়েছে। এর মধ্যে একটি মতবাদ হচ্ছে, যখন বন্য প্রাণীর বাসস্থান ধ্বংসের কারণে কোনো বন্য প্রাণী মানুষের সংস্পর্শে বেশি আসে কিংবা মাত্রাতিরিক্ত কৃত্রিম ঘনবসতিতে কোনো প্রাণীকে রাখা হয় অথবা মানুষকে কামড়ানোর ফলে মানুষের রক্তে তাদের ভাইরাস ঢুকে যায়। আরেকটি ভয়ঙ্কর কারণ হলো পশুকামিতা, যা সরাসরি মানুষের রক্তে প্রাণীর ভাইরাস ঢুকিয়ে দেয়। কিছু বিজ্ঞানী দাবি করেন সৃষ্টিকর্তা ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে কখনো মানুষের ক্ষতি করার জন্য তৈরি করেননি, কিন্তু মানুষের অন্যায়ের কারণে এগুলো মানুষের দেহে অস্বাভাবিকভাবে ঢুকে যায়, ফলে এরা বিবর্তিত হওয়ার সুযোগ পায়। সেই বিবর্তনের ফল ভালো হয় না, জটিল সব অসুখের জন্ম হয়, মহামারী দেখা দেয়। খোঁজ নিলে দেখা যাবে ভয়ঙ্কর সব মহামারী বা নতুন রোগের সূচনা ঘটে একজনের অন্যায়ের কারণে। যেমন এইডসের সূচনা ঘটেছিল আফ্রিকার একজন মানুষের কারণে, যে বানরের সাথে পশুকামিতে লিপ্ত হয়েছিল। তারপর সে নিজে সেই রোগ বহন করে এবং মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। অবাধ যৌনাচারের কারণে আজ সেই রোগ আফ্রিকা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অন্ধকার ঘনিয়ে আসা রাতের ক্ষতি থেকে যখন তা গুড়গুড়ে অন্ধকার হয়ে যায়, অন্ধকার মানুষকে অপরাধে উদ্বুদ্ধ করে। গবেষণায় দেখা গেছে, যখন কিছু মানুষকে উজ্জ্বল আলোর ঘরে রেখে কোনো কাজ করতে দেওয়া হয় এবং একই সংখ্যক মানুষকে নিবুলুবা আলোর ঘরে রেখে ঠিক একই কাজ করতে দেওয়া হয়, তখন নিবুলুবা আলোর ঘরে অসৎ আচরণ এবং অপরাধ প্রবণতা অপেক্ষাকৃত বেশি দেখা দেয়। এমনকি যখন একই উজ্জ্বলতার ঘরে কিছু মানুষকে স্বাভাবিক চশমা এবং কিছু মানুষকে সানগ্লাস পরে একই কাজ করতে দেওয়া হয়, তখন সানগ্লাস পরা মানুষগুলোর ভেতরে প্রবৃত্তি অধিক পরিমাণে জেগে ওঠে। মানুষের অবচেতনে একটি ধারণা বদ্ধমূলে হয়ে আছে যে অন্ধকারে তারা ধরা পড়া আশঙ্কা কম, তাই অন্ধকারে অপরাধ করার প্রতি মানুষের প্রবৃত্তি বেশি ধারণা দেয়। পরিসংখ্যানে দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের মধ্যে রাত ৯টা থেকে ১টা পর্যন্ত গুরুতর অপরাধ করার পরিমাণ দিনের অন্য যে কোনো সময়ের চেয়ে তুলনামূলক বেশি। এছাড়াও দেখা যায়, যারা রাত জেগে কম্পিউটারে কাজ করে বা পড়াশোনা করে তাদের ভেতরে পর্নো দেখা, অশ্লীল কাজ করার প্রবণতা অনেক বেশি। গবেষণায় আরও পাওয়া যায়,
রাতের বেলা কম্পিউটারে বা ফোনে নিজেকে বিনোদনে বা অশ্লীল কাজে বোধ করে রাখার প্রতি মানুষের যে আসক্তি দেখা দেয়, তার সাথে মাদকের প্রতি আসক্তির অনেক মিল রয়েছে। এই দুই আসক্তি মানুষকে মস্তিষ্কে একইভাবে কাজ করে। অন্ধকার রাত আর একাকিত্ব এক ভয়ঙ্কর জোড়া। মানুষের বেশিরভাগ পাপের কারণ এই জোড়া। দুঃখজনকভাবে আজ বহু কিশোর এবং তরুণ রাতের বেলা একা ঘরে থাকে। আগেকার আমলে যৌথ পরিবার ছিল, নয়তো বাইবেল অনেক বেশি ছিল, তাই রাতের বেলা একা ঘরে থাকার সম্ভাবনা কম ছিল। কিন্তু আজকের যুগে পরিবার ছোট থাকার কারণে এবং একই সাথে ব্যক্তিগত রুমে কম্পিউটার ও মোবাইল ফোন থাকার ফলে কিশোর তরুণদের নৈতিক পরিবর্তন মহামারী আকার ধারণ করেছে। দিনের বেলায় যে ছেলে বা মেয়ে মানুষ ভদ্র, নম্র, সৎ, সরল, এমনকি নামাজি বলেও চেনে, রাতের বেলায় একা হলে সেই ছেলে বা মেয়ের ভেতর থেকে এক বিকৃত পশু বের হয়ে আসে। এই পশুটা রাত 1টা, 2টা, এমনকি 3টা পর্যন্ত উল্লাস করে তারপর ঘুমাতে যায়। পরদিন দিনভর ঢুলতে থাকে, পড়ালেখা উচ্ছন্নে যায়। পারিবারিক সামাজিক কোনো দায়িত্ব পালনের প্রতি আগ্রহ থাকে না। বাপের হোটেলে খেয়ে অকর্মা থেকে এক একটা রক্তচোষা পরজীবী হয়ে বড় হয়। তারপর একসময় বিয়ে করে আরেকজন নারী বা পুরুষের জীবন ভয়ানক কষ্টের করে দেয়। এছাড়াও রাতের বেলা বিষাক্ত সরীসৃপ, পোকামাকড়, জিন, শয়তানের প্রভাব বেশি থাকে। তাই এই রাতে মানুষের ক্ষতির আশঙ্কা বেশি দেখে আল্লাহ আমাদেরকে অন্ধকার রাতের অকল্যাণ থেকে আশ্রয় চাইতে বলেছেন। যারা জাদু করে গ্রন্থিতে ফু দেয় তাদের ক্ষতি থেকে। মানুষ যখন আল্লাহর কিতাবকে ভুলে যায়, তখন তারা এসব 2 নম্বরী পদ্ধতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বন্ড, পীর ধরা, বান মারা, জাদুটোনা করা, এসব চাহিদা মানুষের মধ্যে তখনই আসে যখন তার জীবনে কোরআনের শিক্ষা, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর সিদ্ধান্তের উপর আস্থা এসব কিছু হারিয়ে যায়। তখন সে তার দুর্বিষহ জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে এসব জঘন্য পদ্ধতির আশ্রয় নেয়। কিন্তু এগুলো করে তার জীবনে সমস্যা দূর হওয়া তো দূরের কথা, সে তার জীবনকে আরো দুর্বিষহ করে ফেলে এবং আল্লাহর প্রতি কুফরি করে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যায়। কোরআনে আল্লাহ আমাদের সাবধান করে দিয়েছেন, কিছু মানুষ এগুলোর অপব্যবহার করবেই। তাই তাদের আক্রমণ থেকে বাঁচতে তিনি আমাদের সূরা ফালাক দিয়েছেন। হিংসুকের ক্ষতি থেকে যখন সে হিংসার কাজ করে, মানুষের ভেতর কম বেশি হিংসা থাকবেই, কিন্তু মানুষ যখন হিংসার বশবর্তী হয়ে কোনো অন্যায় করে ফেলে, তখন সেটা অনেক সময় ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। হিংসার বশবর্তী হয়ে স্বামী স্ত্রীকে খুন করে, ননদ বাবির গায়ে আগুন লাগিয়ে দেয়, শাশুড়ি পুত্রবধূকে বিষ খাইয়ে দেয়, বউ স্বামীকে রাতের বেলা বালিশ চেপে মেরে ফেলে, প্রেমিক প্রেমিকাকে অ্যাসিড মারে, ভাই ভাইকে খুন করে, বোন তার আপন বোনকে কুপিয়ে মারে, মেয়ের জনপ্রিয়তায় বাবা ঈর্ষান্বিত হয়ে মেয়েকে হত্যা করে। সারা জীবনের বন্ধু একটি মাত্র অনাকাঙ্ক্ষিত ঘটনায় আজীবনের শত্রু বনে যায়। এই ধরনের বীভৎস সব ঘটনার সংবাদপত্র ভরে গেছে। ইতিহাসের প্রথম খুন, আদম আলাইসাল্লামের 2 সন্তান একজন অন্যজনকে খুন করেছিল হিংসার কারণে। তাই হিংসার মতো ভয়ঙ্কর মানবিক আবেগ আর কিছুই নেই। এটা মানুষকে মুহূর্তের মধ্যে সৃষ্টি জগতের নিকৃষ্টতম পশুতে পরিণত করতে পারে। আমাদের উচিত মানুষের হিংসা থেকে নিজের এবং পরিবারের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে বিছানায় যেতেন, সে সময় কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা পাঠ করে যতটুকু সম্ভব সারা শরীরে হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, চেহারা ও দেহের সম্মুখের অংশ হতে আরম্ভ করতেন। তিনি 3 বার এমনটা করতেন। জামি তিরমিজি 3402। উপসংহার: আমাদের সবসময় মনে রাখতে হবে, একজন বিশ্বাসীর জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে কোরআন। পৃথিবীতে কোনো অশুভ শক্তি নেই যা কোরআনের আয়াতের বিরুদ্ধে কিছুই করতে পারে। কোরআন যে কোনো দৃঢ় বিশ্বাসী মুসলিমকে হতাশা, গ্লানি, অবসাদ, অমূলক ভয়ভীতি, কিছু হারানোর ভয়, কিছু না পাওয়ার অতৃপ্তি, এসব মানবিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে। দরকার শুধু বুঝে কোরআন পড়া। শুধু তাই নয়, কোরআনে আল্লাহ আমাদের সব ধরনের জাদুটোনা, অশুভ দৃষ্টি থেকে বেঁচে থাকার জন্য 3টি প্রতিরক্ষা দিয়েছেন: সূরা ফাতিহা, ফালাক এবং নাস। সূরা ফাতিহা আমাদের তাওহীদ এবং আল্লাহর উপর নির্ভরতা শেখায়। মানুষের প্রথম কাজ হচ্ছে নিজের ভেতরে তাওহীদকে শক্তিশালী করে তোলা। যতক্ষণ পর্যন্ত তাওহীদের ধারণা মানুষের মধ্যে শক্ত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর ক্ষমতা, প্রতিরক্ষা, পরীক্ষায় গভীরভাবে বিশ্বাস করতে পারবে না, আল্লাহর প্রতি তার বিশ্বাস নড়বড়ে থাকবে। জীবনে কোনো খারাপ কিছু ঘটলেই তার বিশ্বাসে
পাতল ধরবে, নানা ধরনের সন্দেহ, সংশয়, হতাশা এসে ভর করবে। তখন তার মানসিক দুর্বলতাকে ব্যবহার করে তার আরো বেশি ক্ষতি করা যাবে। যখন তার ভেতরে তাওহীদ এতটাই দৃঢ়ভাবে বসবে যে কোনো ধরনের কষ্ট, বিপদ, ভয়ঙ্কর ঘটনা আল্লাহর প্রতি তার বিশ্বাস, আস্থা এবং নির্ভরতাকে একটু টলাতে পারবে না, তখন সে তৈরি হবে সূরা ফালাকের জন্য। সূরা ফালাক কোনো মন্ত্র নয় যে আমরা কিছু না বুঝে সেটা বিড়বিড় করলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, বরং এটি একটি শক্তিশালী দোয়া। এই সূরায় আমরা আল্লাহর কাছে বিশেষ কিছু অশুভ শক্তি এবং খারাপ প্রভাব থেকে প্রতিরক্ষার আবেদন করি। আমরা বারবার নিজেদের মনে করিয়ে দেই এগুলো সবই আল্লাহর সৃষ্টি এবং একমাত্র আল্লাহই পারেন আমাদের এগুলো থেকে মুক্তি দিতে। আমরা আকুলভাবে সূরা ফালাকের মাধ্যমে আল্লাহর কাছে এসব অশুভ শক্তি এবং খারাপ প্রভাব থেকে মুক্তি চাই। এই সূরা তিলাওয়াত করাটা তখন আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া হয়ে যায়, আর আল্লাহ তার বান্দাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। তারপর সূরা নাস হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান থেকে বিশেষভাবে মুক্তির দোয়া। এই সূরায় আমরা বারবার নিজেদের মনে করিয়ে দেই আল্লাহ সবচেয়ে বড়, সবকিছুর মালিক, সবাইকে পরম যত্নে প্রতিপালন করেন। তিনি তার পছন্দের বান্দাদের কখনো দূরে সরিয়ে দেন না। আর শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে এগুলো ভুলিয়ে দিতে, তাদের বিশ্বাস নড়বড়ে করে দিতে। শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসার মাধ্যমে মানুষকে হতাশা, মানসিক অবসাদ, আত্মবিশ্বাসের অভাবে ভোগানো। সূরা নাস আমাদেরকে শেখায় এসব ফালতু ওয়াসওয়াসায় কান না দিয়ে আমাদেরকে আল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং নির্ভরতা আনার চেষ্টা করতে হবে। এতে করে আমাদের মন শক্ত হবে, আত্মবিশ্বাস বাড়বে, হতাশা, অবসাদ দূর হবে।